ভোটের আগে হয়ে গেল মনোনয়নপত্র জমার উৎসব। শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া এমপি প্রার্থীদের ভিড় দিল নতুন বার্তা। রাজধানীর 20টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রত্যেকেরই প্রত্যাশা জনমত তাদের পক্ষেই থাকবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার ঝুঁকি তেমন নেই বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তারা। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকেই রাজধানীর নির্বাচন ভবন ও সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হতে থাকেন ঢাকার আসনগুলোর প্রার্থীরা। আচরণবিধিতে সর্বোচ্চ 5 জন উপস্থিত হওয়ার কথা থাকলেও অনেককেই সেটা মানতে দেখা যায়নি। মনোনয়ন জমা দিতে কর্মী সমর্থক বেষ্টিত হয়েই উপস্থিত হন প্রার্থীদের অনেকেই। বেলা 11টার পর ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে আসে তার নির্বাচনের প্রধান সমন্বয়ক আব্দুস সালামের নেতৃত্বে 5 সদস্যের একটি দল। রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। নির্বাচিত হলে জনগণের জন্য তারেক রহমান নিজেকে নিয়োজিত করতে চান বলে এ সময় জানান বিএনপির এই প্রতিনিধি। সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। দুপুরের দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দিতে যান ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার করে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি করা হয় জামায়াতের পক্ষ থেকে। 10 দলীয় জোট নিয়ে এক প্রশ্নের জবাবে এ জামায়াত নেতা জানান, আসন সমঝোতার ভিত্তিতে নিজ নিজ প্রতীকে জোটের শরিকরা নির্বাচনে অংশ নেবেন। আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা আশা করছি জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঢাকা 18 আসন থেকে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর, ঢাকা 14 থেকে জামায়াতে ইসলামের মীর আহসান বিন কাশেম, ঢাকা 12 থেকে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা 8 আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মনোনয়নপত্র জমা দেন। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের এই ইলেকশনটা বাস্তবায়ন করতে হবে। এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যাতে আমাদের ন্যাশনাল সভরেন্টিটা ঠিক থাকে। সেই কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। আমরা মনে করি আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে। সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য মাঠে নেমে পড়া। আমি আশা করি আমি বিএনপির নেতা, কর্মী, সমর্থক, সংগঠক, শুধু মূল দল না, সবার একটা এককাট্টা সমর্থন, এককাট্টা ভালোবাসা নিয়ে আমরা এখানে নির্বাচনের যে বৈতরণী, সেই বৈতরণী সফলভাবে আমরা পার হতে পারব। জাতীয় পার্টির প্রার্থীদের উপস্থিতি সেভাবে না থাকলেও ঢাকা 7 আসনে দলটির পক্ষে নির্বাচন করতে এদিন মনোনয়নপত্র জমা দেন হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। এদিকে নির্বাচনে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছেন না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি মানতে প্রার্থীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। নিরাপত্তা নিয়ে আমাদের কাছে এখনো সরাসরি কেউ উদ্বেগ প্রকাশ করেনি, এবং আমরা নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।